অবশেষে বন্ধুরা 2025 সালের এমন এক টেস্ট প্লেয়ারের কথা বলবো যে কিনা 2025 সালে 13 ইনিংস খেলেছে। 13 ইনিংস খেলে 650 প্লাস রান করেছে, তার এভারেজ 80 প্লাস, সেভ 5টা 50 করেছে, 2টা 100 করেছে। সে না কোনো ওপেনিং ব্যাটসম্যান, না কোনো টপ অর্ডার ব্যাটসম্যান, না আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে আছে। সে আর কেউ নয়, ইন্ডিয়ার টেস্ট অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার তুলোধুনোতে ওয়েস্ট ইন্ডিজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রবীন্দ্র জাদেজার একার পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের 11 জন প্লেয়ার মিলে মাঠে দিতে পারেনি। সেই জন্যই তো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ যাইতাইভাবে হেরে গেছে। এই জন্য তো ইন্ডিয়াকে বলি, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে খেললে বাংলাদেশ কি করে তাদের নতুন আব্বা খুঁজে পাবে? নতুন পাপাকে তো খুঁজে পাচ্ছে না লুঙ্গি বাহিনী। ইন্ডিয়া যদি অন্য কোনো দলের সাথে খেলতো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, তাহলে তো বাংলাদেশ মানে লুঙ্গি বাহিনী তাদের নতুন বাবাকে খুঁজে পেত। এই জন্য তো ইন্ডিয়াকে বলি, এরপরে অন্য কোনো ম্যাচ এইসব দলের সাথে না খেলে একটু অন্য দলের সাথে খেলো, লুঙ্গি বাহিনী যেন তাদের নতুন বাবাকে খুঁজে পায়। না তো লুঙ্গি বাহিনীর মুখে তো কথাই বের হচ্ছে না এখন। অন্য দলের সাথে খেললে হয়তো তারা একটু কথা বলার সুযোগ পাবে।